প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, যার সৌন্দর্য এবং গন্ধে সুরভিত হয় চারপাশ। ফুলের প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে অজানা ভালোবাসার গল্প। ফুলের কোমলতা এবং সৌন্দর্য মনে শান্তি এনে দেয়। ফুল মানুষের মনের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়। প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ফুল। ফুলের মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে যায় মন। ফুল হলো প্রকৃতির হাসি। ফুলের পাপড়িতে মিশে থাকে প্রকৃতির মাধুর্য। ফুল মানুষের জীবনে আশা ও প্রেরণার আলো জ্বালিয়ে দেয়। ফুলের হাসিতে পৃথিবী আলোকিত হয়। আসলে ফুল নিয়ে কথা তো বলতে গেলে অনেক কথা। ফুলের রঙে রঙিন হয়ে উঠুক আমাদের সবার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার পরিবারের সবাই ভালো আছি। তবে আমার ছোট মেয়েটা একটু অসুস্থ মনে করছে, গলায় একটু ব্যথা বলছে, এই আর কি। তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিডিওটিতে যারা ক্লিক করেছেন দেখার জন্য, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি আমার ছোট্ট বেলকুনি থেকে। আমার বেলকুনিতে আমি কি কি গাছ দিয়ে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বেলকুনি যদিও বা অনেক ছোট, তারপরেও ওই যে শখের দাম লাখ টাকা। তো সেই লাখ টাকার প্রয়োজন হয়নি, অল্প সামান্য টাকা দিয়ে আমি এই গাছগুলো কিনেছিলাম। তো যখন কিনেছিলাম তখন এত ফুল ছিল না, এখন মাশাআল্লাহ কত ফুল হয়েছে। কেমন হয়েছে আমার গাছগুলো বা আমার বেলকনিটা দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আজকে যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল না, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে বেলকনিতে চলে গেছিলাম গাছগুলোকে দেখার জন্য। তো এজন্য আর কি ঘরের কোনো কাজই করা হয়নি, মশারিটাও খুলিনি, বিছানাটাও গুছাইনি। তো মানে নাস্তা না করে মেয়ের বাবা অলরেডি অফিসে চলে গিয়েছে, আর আজকে বাইরে নাস্তা করে নিবে। আর আমি তো ঘরের কাজ শুরু করে দিয়েছি, বেলকনিতে একটু সময় কাটালাম সকালবেলা। খুব ভালো লাগে গাছের সঙ্গে একটু সময় কাটানো, আসলে খুব ভালো লাগে। তারপরে এই তো আস্তে আস্তে আমি আমার ঘরের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে যে কাজ সেটা হলো, ঘরের মধ্যে যদি বিছানা এলোমেলো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এই জন্য ফার্স্ট কাজ হিসেবে আমি মনে করি বিছানাটা ক্লিন করে নিলে সারাদিনে আহ অন্যান্য কাজ করলেও মনে একটা শান্তি থাকে যে না আমার বিছানাটা ক্লিন আছে, ঘরে ঢুকলে একটা প্রশান্তি কাজ করে। তো সেই অনুযায়ী আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর এখন তো শীতকাল, শীতকাল হওয়ার জন্য অনেক চাদর, সোয়েটার, এমনকি লেপ, কাঁথা, কম্বল অনেক কিছুই বিছানায় থাকবে। যদিও বা আমি এখনো লেপ বের করিনি, এই কম্বলে আর কি হয়ে যায়। তো সেটা তো গুছিয়ে না রাখলে বিছানাটা কিরকম দেখাচ্ছিল বলেন। এই জন্য আর কি সব পুরোটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং সুন্দর করে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর এই তো চলে আসলাম রান্নাঘরে। আমি ঘর গোছানোর আগে চুলায় আর কি পানি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। যেহেতু আমার ছোট মেয়ের একটু গলা ব্যথা করছে, সেজন্য আমি ভাবলাম যে ফ্লাক্স তুলে রেখে আর লাভ নেই, অলরেডি শীত চলে এসেছে। তো ফ্লাক্সটা তুলে রেখে কি করব বলেন। এই জন্য ফ্লাক্সটা বের করলাম যে গরম পানি ভরে রাখলে আমার মেয়ে ঠান্ডা পানি না খেয়ে গরম পানি একটু খেলে গলা ব্যথাটা কমে যাবে। এই জন্য পানি অনেকগুলো গরম করে নিয়েছি, যেটুকু প্রয়োজন ফ্লাক্সে ভরে নিব, আর বাকিটুকু দিয়ে আদা দিয়ে একটু চা বানিয়ে মেয়েকে দিব। তো এই তো আমি ফ্লাক্সে পানি ভরে নিচ্ছি। আসলে আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই ভাড়া বাসাতে তো অনেক নিয়ম শৃঙ্খলা থাকে এবং সেগুলো মেনেই চলতে হয়। তো এই যে খাবার পানির যে লাইনটা সেটা আর কি, সেই মোটরটা আলাদা, আর সেই পানিটা আপনার নির্দিষ্ট একটা সময় ছাড়ে। যেমন সারা দিনের মধ্যে আপনার 12:30 থেকে 12:30 পর্যন্ত ছাড়া থাকে, এই সময় পানি ধরে নিতে হয়। আর রাত্রেবেলার দিকে 8টা থেকে 8:30 এই সময় পানি ধরে নিতে হয়। তো এই তো নিয়ম, এই নিয়ম মেনে চলতে হয়। আর এই সময়গুলোতে পানি নিলে আপনার কিছুক্ষণ পর দেখবেন, এখন যেহেতু ঠান্ডার সময়, পানি কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই জন্য ওই পানিটা খেলে আর কি গলা ব্যথার একটা সম্ভাবনা দেখছি আমার মেয়ের। এই জন্য এই যে ফ্লাক্সটা আমি গত বছর নিয়েছিলাম, বেশ ভালো ছিল।
এবছরেও আমি ব্যবহার করার জন্য এই যে বের করে অলরেডি পানি নিয়ে নিচ্ছি। কতটা আর কি এবছরে টিকবে জানি না, তবে গত বছর খুব ভালো আমাকে সার্ভিস দিয়েছে। আশা করছি এবছরেও ইনশাল্লাহ ভালো থাকবে। এই তো ফ্লাক্সে পানি ভরে রেখে দিলাম টেবিলে। এই যে পানির জগের পাশাপাশি একটা ফ্লাক্স রেখে দিলাম। মেয়ে যখন পানি খেতে চাইবে তখন ফ্লাক্স থেকে ঢেলে খাবে আর কি। তারপর এই যে যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা আমি রান্নাঘরে রাখি, কারণ রান্নাঘরে রান্না করতে করতে অনেক সময় কয়টা বাজে এটা দেখার জন্য ডাইনিং এ আসতে হয়। দেখা যায় মেয়েদের স্কুল ছুটি হতে আর কত সময় আছে সেটা দেখে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি। তবে কয়েকদিন হলো ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় রান্নাঘরের ঘড়ি ও মেয়েদের ঘরের ঘড়ির ব্যাটারি চেঞ্জ করে টাইম ঠিক করে নিলাম। এই যে অফ ক্যামেরায় সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। ৩ মা মেয়ে অলরেডি টেবিলে বসে পড়েছি সকালের নাস্তা করার জন্য। গতকাল রাতের অনেকগুলো ভাত ছিল, তো ভাতগুলো ভাবলাম নষ্ট না করে একটু ভাত ভাজি করে নিই, অনেকদিন ভাত ভাজিও খাওয়া হয়নি। তো আজকে যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল না, তো ভাবলাম যে ভাত ভাজি করে নিয়ে ৩ মা মেয়ে সকালের নাস্তাটা সেরে নিই। সেজন্য আর কি ভাত ভাজি করে নিয়েছি। আর কিছু সবজি ছিল, পাতাকপি ভাজি ছিল, ডাল ছিল, সেগুলো আর কি গরম করে নিয়েছি। তো সেগুলো দিয়ে আর কি যে আমরা সকালের নাস্তা করে নিচ্ছি ৩ মা মেয়ে। আর আমার মেয়ে, ছোট মেয়ে বলছে যে আম্মু ফ্লাক্সের যে মগগুলো আছে সেই মগগুলোতে পানি খাবো। এটা শুনে আমার বড় মেয়ে বলছে তাহলে আমিও খাবো। যেহেতু ফ্লাক্সের উপরে যে ঢাকনা সেখানে ২টা আর কি মগের মতো থাকে। তো আমার ২ মেয়ে অলরেডি ২টা মগ নিয়ে নিয়েছে। বাসাতে কিন্তু অনেক মগ রয়েছে, কিন্তু তাদের কথা যে আম্মু এই মগটা ভালো লাগছে, তো এই মগে পানি কি খাওয়া যাবে? তো আমি বলছি হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না। তো মেয়েরা অলরেডি পানি ঢেলে নিয়েছে। তো যেহেতু ছোট মেয়ের গলা ব্যথা সেজন্য বলছি বড় মেয়েটাকেও যে আম্মু তুমিও গরম পানি খাও। এজন্য আমরা সবাই আর কি এখন গরম পানি খাচ্ছি। তো এই তো ৩ মা মেয়ে নাস্তা নিয়ে নিয়েছি থালায়। এখন আমরা সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা শেষ করে আর খেতে হবে না এমনটা তো না, তাই না? তাই এই তো বাজার করে নিয়ে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম আর বাটা মশলা বের করে রাখলাম। কারণ দেখা যাচ্ছে যে আমি সবজিগুলো কাটতে কাটতে এদিকে মাছগুলো আর কি নরমাল হয়ে যাবে, সেজন্য ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আর যে মশলার বাটিটা রয়েছে সেই বাটিটা সিঙ্কের উপরে রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এতে করে দেখা যায় মশলাগুলো নরমাল হয়ে যাবে। মাছ মশলা ভিজিয়ে রেখে চলে আসলাম সবজিগুলো কাটাকুটো করার জন্য। তো আজকে আমি কি কি সবজি নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো আজকে আমি ফার্স্ট যেটা বের করছি পলির মধ্যে থেকে, তো সেটা হচ্ছে করলা। আমি করলা নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি, ফুলকপি নিয়েছি, তারপরে সিম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর সঙ্গে নিয়েছি নতুন আলু। নতুন আলু যে কি দাম, মানে দাম শুনলেই মনে হয় যে না খাই, কিন্তু নতুন আলু খেতে কতটা মজা আপনারা তো জানেন। আর সিম দিয়ে নতুন আলু বা যে কোনো সবজিতে নতুন আলু এখন অনেক মজা লাগবে। আনসিজনাল চাইতে সিজনাল যে সবজি সেগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আপনি যেমন করেই রান্না করেন না কেন, দেখা যায় যে যে সিজনাল সবজিগুলো সেগুলো কিন্তু অনেক মজা হয় রান্না করলে। অনেক সময় আমরা সারা বছর ফ্রোজেন করে রাখি যে সবজিগুলো, সেগুলা কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, যতটা স্বাদ পাওয়া যায় এই শীতকালের যে সবজিগুলোতে, সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আনসিজনে ওরকম ভাবে টেস্ট আমরা পাই না। তো এক এক করে সব সবজিগুলো আমি বের করে নিলাম। এখন এক এক করে সব সবজিগুলো আমি কেটে নিব। যেহেতু এখানে ৩-৪ রকমের সবজি রয়েছে, কাটাকুটো করে নিতে অনেক সময় লাগবে। আর তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কাটাকুটো করে নিয়েছি। ফুলকপি, বেগুন, নতুন আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে আর কি রান্না করব। পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি, নতুন আলু, সিম, টমেটো, মাছ দিয়ে রান্না করব। আর এ তো করলা, করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। সবজিগুলোর জন্য যে মাছগুলো আমি বের করে নিয়েছি সেগুলো আর কি লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিয়েছি।
তারপর এই যে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা আমার মেয়ের পছন্দের একটি মাছ, পাবদা মাছ। নতুন আলু, সিম, টমেটো ও পাবদা মাছ দিয়ে রান্না করব। আজকে যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল না, তাই রান্নার ফাঁকে ফাঁকে মেয়েদেরকে পড়িয়েছি। একটু তাড়াহুড়া হয়ে যাওয়ার কারণে আমি রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই তো আমার করলা রান্না মাছ দিয়ে হয়ে গিয়েছে, আর এই যে পাবদা মাছ দিয়ে সিম, নতুন আলু, টমেটো দিয়ে যে চচ্চড়ি, এটাও হয়ে গিয়েছে। আমার অনেক গুণী আপু ভাইয়ারা রয়েছেন, তারা হয়তো আমার চাইতে আরো অনেক ভালো রান্না জানেন বা পারেন। তো আমি তাদের কাছে হয়তো কিছুই না, তবে আমি আমার মতো করে আমি রান্নাগুলো করে থাকি। তো এই যে এপাশে যে ফুলকপি রান্না করেছি, সে ফুলকপি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সেটাও হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের রান্না আমার এগুলোই, কারণ একটু বেশি করে রান্না করেছি এজন্যই। আগামীকাল আমার দুই মেয়েরই পরীক্ষা রয়েছে, তো আমি যদি রান্না করতে কালকে নাও পারি, তো সেগুলো যেন আজকের রান্নাগুলো আমি কিছু ফ্রোজেন করে রাখবো, সেগুলো দিয়ে যেন কালকেও আমার হয়ে যায়। যেহেতু আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, তাই মেয়ের বাবা অফিস থেকে ফিরে আসার আগে গা গোসল সেরে আমি খাবার টেবিলে খাবারগুলো দিয়ে দিব। তারপর এই যে এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মেয়েরা যেহেতু পড়তে বসেছে, আর বলছে যে আম্মু সন্ধ্যায় আমরা কি নাস্তা করব। আর ছোট মেয়ে বলছে আম্মু আমার একটু গলা ব্যথা কেন জানি না মনে হচ্ছে বেশি হচ্ছে। তো ভাবলাম যে ফ্লাক্সে যেহেতু পানি নেই, একটু পানি গরম করে নিই। আর ওই যে গত দিনে যে পেঁয়াজু বানিয়েছিলাম, সেটারই কিছু ও, ডাল আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে কয়েকটি পেঁয়াজু ভেজে দিই, আর একটু আদা দিয়ে চা করে দিই। তো যেটুকু পানি আর কি দরকার হবে ফ্লাক্সে রাখার, ফ্লাক্সে রাখবো, আর বাকিটুকু গরম পানি দিয়ে ছোট মেয়ে সহ আমরা সকলে একটু আদা চা খেয়ে নিব। তো এই তো একপাশে গরম পানি দিয়েছি আর একপাশে পেঁয়াজু করে নিচ্ছি। পেঁয়াজুগুলো আমার অলরেডি হয়ে গিয়েছে, তো পেঁয়াজুগুলো আমি একটা ফ্রিজে তুলে নিলাম, আর সেই চুলায় চা করার জন্য কিছু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আর কি এপাশে যে পানিটা গরম হয়ে গিয়েছে, তো সেই পানিটা চুলা বন্ধ করে দিলাম এবং পানিটা ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। সকালে যে এক ফ্লাক্স পানি গরম করে রেখেছিলাম, সেটা আমার মেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু একটু করে আর কি খেয়ে শেষ করে দিয়েছে। তো যেহেতু 1 লিটারের ফ্লাক্স, সেজন্য আর কি পানি শেষ হয়ে গিয়েছে। তো পুনরায় আমি সন্ধ্যাবেলা আবার পানি ভরে রাখলাম। আর এই তো আমরা অলরেডি নাস্তা আমাদের হয়ে গিয়েছে। তো টেবিলে 3 মা মেয়ে বসে পড়লাম। যেহেতু ওদের বাবা সন্ধ্যাবেলা অফিস থেকে আসে না, থাকে না, এজন্য 3 মা মেয়ে নাস্তা করে নিচ্ছি। সন্ধ্যায় নাস্তা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।